বর্ষীয়সী জননী, সে শার্ট উঠানের রৌদ্রে দিয়েছেন মেলে, কতদিন স্নেহের বিন্যাসে। ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সে শার্ট শহরের প্রধান সড়কে। কারখানার চিমনির চূড়ায় গমগমে এভিনিউর আনাচে কানাচে উড়ছে উড়ছে অবিরাম আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে। চৈতন্যের প্রতিটি মোর্চায় আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্রমানবিক। আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। শামসুর রহমান কেন পড়ব, এরকম একটা প্রশ্ন বছরে 2 বার উঠে, একবার তার জন্মদিনে আর একবার মৃত্যুদিনে। প্রশ্নটা খানিকটা হাস্যকর বেদনাবাহী, যদিও আমরা কখনো জিজ্ঞেস করি না কানহোপা কেন পড়ব, চর্যাপদ পড়াটা কেন জরুরি। অবশ্য প্রশ্ন করা হয় বঙ্কিমচন্দ্র পড়ার ফজিলত কি, রবিবাবুর দরকার আছে কি। হালামলের কবি সাহিত্যিকদের কাউকে কাউকে বেহাল দশায় ফেলে নেওয়ার গুপ্ত বাসনা থেকে এই জাতীয় প্রশ্ন বেশি বেশি করা হয়ে থাকে। আবার সেসব জবাবও খুঁজতে হয়, বিশেষ করে প্রশ্ন করে ঝামেলায় ফেলার চেষ্টা করা হয় তাদের। যারা সমকালের বিষয়বস্তুকে কবিতায় পরিণত করেছেন, প্রশ্নের বিপদে ফেলা হয় নজরুলকেও। এসব প্রশ্নের পেছনে থাকে এক ধরনের উচ্চমন্য সংশয়, দ্বিধা ও কিঞ্চিত অবমাননা, যেন ব্যাপারটা এরকম, এরা আর কি লিখছে, কালের ধাক্কা এরা কি টিকবে। যা লেখা হচ্ছে তা তো লেখা হচ্ছে কেবলই এখন, প্রতিটি মহৎ, প্রতিটি চিরকালের। আদত কারো লেখালেখি নিয়ে যখন প্রশ্ন তোলা হয়, তখন তার মজবুত প্রাসঙ্গিকতা আরও জোরালো হয়ে ওঠে। আজ 17ই আগস্ট, কবি শামসুর রহমানের 19তম মৃত্যুবার্ষিকী। কবিকে ছুঁয়ে যাওয়া মৃত্যুর আজ 19 বছর। আমাদের দুজনের চারপাশে সুদূর মেঘের মতো নির্জনতা থাক, এই মতো চেয়েছি কতদিন, একটি কি দুটি পাখি অথবা প্রজাপতি সেই নির্জনতায় দোল খেতে পারে সহজে। হাওয়া, অন্ধকার এবং জ্যোৎস্নার প্রবেশাধিকার থাকবে। আমাদের দুজনের কথা বলা আর না বলার মাঝখানে গান গেয়ে উঠতে পারে কোনো কোমল বুকের পাখি, ক্ষতি নেই। কবি শামসুর রহমান ছিলেন 50-এর দশকের দুর্বোধ্যতা থেকে বের হয়ে আসা প্রথম কবি। নগর কেন্দ্রিক যান্ত্রিক সভ্যতা আধুনিক বাংলা কবিতার আশ্রয়। শামসুর রহমান আধুনিক কবিদের উত্তরসূরি। শামসুর রহমানের কবিতায় নগর কেন্দ্রিক সমকালের বিবর্ণ প্রতিবেশ, পৃথিবীর চৌচির মুখচ্ছবি অঙ্কিত। সেই প্রতিবেশ পৃথিবীর স্পষ্ট নগর, নগরটি মানচিত্র সহ নির্দেশ করা সম্ভব, যার নাম ঢাকা। বিশ্বের পটভূমিকায় বাংলাদেশ তথা ঢাকা নগর, ঢাকা এই ঢাকার অধিবাসী শামসুর রহমান বাংলা কাব্যে নাগরিকতার ধারক। শহর জেগেছে, দূরে ঘণ্টার প্রাণের ধ্বনি। রোগীর শরীরে নামল নিদ্রা হাসপাতালে, যারা কোনোদিন ভুলেও পেল না আপনজন। ছেঁড়াখোরা সেই কজন রাতে জুয়া শেষে ক্লান্তিতে ফের ভিড়ল থোয়াটের স্তরায়। জলকন্যার জন্য কবিতাটি ছাপা হবার পর থেকে আমি প্রায়ই পত্রিকার স্টলে দাঁড়িয়ে আমার কবিতাটি বারবার পড়তাম, আর চোখে দেখতাম তা অন্য কেউ পড়ছে কিনা। তার রোজই আমাকে এই কাজ করতে হতো। একদিন প্রায় দুপুরবেলা স্টলে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কবিতাটি পড়ছি। আমার পেছন দাঁড়িয়ে আমাকে যে একজন ভদ্রলোক লক্ষ্য করছিলেন, আমি বেশ টের পাচ্ছিলাম। আমি ঘাড় ফিরিয়ে দেখি খুব ফর্সা মতো, মানে সর্ব অর্থে সুন্দর একজন সুপুরুষ স্পন্দন খুলে আমার কবিতাটি পড়ছেন। তখন আমাদের চোখাচোখি হলো। শামসুর রহমান তখন আমাকে বললেন, আচ্ছা আপনি কি শহীদ কাদরী? আমি বললাম, হ্যাঁ। কি করে বুঝলেন? আপনার কথা আমাকে খোকন বলেছে। আমি খুব অভিভূত হয়ে গেলাম শামসুর রহমানের সাথে পরিচিত হয়ে। তখন সদরঘাটে একটা রেস্টুরেন্ট ছিল, নাম রিভারভিউ। সেখানে চা খেতে খেতে শামসুর রহমানকে বললাম, আপনার কবিতা তো দেশে পড়ছি। তখন শামসুর রহমান তার পকেট থেকে বের করে অনেকগুলো কবিতা আমাকে পাঠ করে শোনালেন। তখন আমাদের সবার পকেটেই কবিতা থাকতো। তা আমি বললাম যে আমার পকেটেও একটা কবিতা আছে, শুনবেন? তখন আমি কবিতাটি পড়ে শোনালাম। সেটাও ছিল গতানুগতিক রোমান্টিক ধারার একটা কবিতা। তা ওই কবিতায় একটা লাইনে ভুল শব্দটির দিকে ইঙ্গিত করে শামসুর রহমান বললেন যে ভুল শব্দটার বানান ভুল হয়েছে। সেখান থেকে শামসুর রহমানের বাসায় গেলাম। শামসুর রহমান আমাকে বললেন কালের পুতুল পড়তে। সেই থেকে আমরা বহুদিন মধ্যরাত পর্যন্ত একসাথে ঢাকার রাস্তায় ঘুরে বেরিয়েছি, চা খেয়েছি, সিগারেট খেয়েছি। আমাদের আড্ডায় ফজল শাহাবুদ্দিন থাকতো, আর মাঝে মাঝে আল মাহমুদ যোগ দিত। শহীদ কাদরী
এভাবে স্মৃতি থেকে বের করে এনেছিলেন শুরুর দিককার কবি শামসুর রহমানকে। অনেক কবির মতো শামসুর রহমানের প্রকৃতি নিসর্গ নন্দনের বরপুত্র নয়, কণ্টকিত নগর সভ্যতার নীল অভিশাপ। তার জন্ম বাংলাদেশের রাজধানী ঢাকায়, শৈশব, কৈশোর, যৌবন, কর্মজীবন সবই ঢাকায়। আধুনিক কবিতা মানেই অনিবার্যভাবে নাগরিক, কিন্তু শামসুর রহমানের কবিতা শুধু নাগরিক নয়, আরও কিছু। তার প্রকৃতি চেতনাও নগরকেন্দ্রিক। শিশিরের জলে রূপালী স্নান সত্ত্বেও তিনি ভোলেন না তার প্রতিবেশ পৃথিবীতে উতুঙ্গ উত্তাল এবং ভয়াল নগর বাস্তবতা অপেক্ষা করে তার আশপাশে। নোনা ধরা মৃত ফ্যাকাশে দেয়ালে প্রেতচ্ছায়া দেখে, আসন্ন ভোরে দুটুকরো রুটি না পাওয়ার ভয়ে শীতের রাতেও এক গা ঘুমেই বিবর্ণ হই। কোনো একদিন গাঢ় উল্লাসে ছিঁড়ে খাবে টুটি, হয়তো হিংস্র নেকড়ের পাল, তবু তুলে দিয়ে দরজার খিল, সত্যা সূর্যে যে শ্বাসের ক্ষমা মেখে নিয়ে শুধু গাড়ি উজ্জ্বল কথার মিছিল। শহরের কোনো নর্দমাতেই সেখানে নোংরা পিছল জলের অগণিত ঢেউ খাবো কিছুকাল। শামসুর রহমানের সাথে আমার প্রথম সাক্ষাৎ হয় পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদের অনুষ্ঠানে, সওগাত অফিসে। সেখানে একটা সাহিত্যের আড্ডা হতো, এক পক্ষে একবার বা মাসে একবার, আমার ঠিক মনে নেই। সে আড্ডায় থাকতেন শহীদ কাদরী, হাসান হাফিজুর রহমান। উনি ছিলেন মধ্যমণি। খালেদ চৌধুরী দার্শনিক টাইপের লোক ছিলেন, সমালোচনা করতেন সবাইকে, কাউকে রেহাই দিতেন না। একবারের আড্ডায় খালেদ চৌধুরী আলাউদ্দিন আল আজাদের গল্প সম্পর্কে আলোচনা করছিলেন। সেখানে শামসুর রহমানের সাথে আমার সাক্ষাৎ ঘটে। এটা 50 দশকের শেষের দিকে অথবা 60 দশকের প্রথম ভাগে, এখন আমার ঠিক মনে নেই, ঠিক মনে পড়ছে না এর আগে তার সঙ্গে দেখা হয়েছিল কিনা। সবাই যে যার গন্তব্যে চলে যাচ্ছিল, আমি তখন শামসুর রহমান, শহীদ কাদরীর সাথে হাঁটতে শুরু করলাম। তাদের সাথে ভালো করে পরিচয় হলো। তখন মার্ক্সীয় দর্শনের একটা প্রভাব ছিল সাহিত্যকর্মীদের মধ্যে। তাদের সাথে আলাপে আমি বুঝলাম এরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী কবির দল। আমি এদের দিকে ঝুঁকে পড়লাম। অনেক দিন আগের কথা, তখনকার ঢাকা এত আধুনিক হয়নি। তখনও রাস্তায় গ্যাসের বাতি জ্বলত। বৃষ্টিওয়ালারা নবাবপুর রোডে ভোরবেলা ধুয়ে দিত। এ সময় ভোরবেলা প্রায়ই আমি একা একা নবাবপুর দিয়ে হেঁটে বেড়াতাম। সংবাদপত্র চাকরি করতাম তো, রাতে অফিস ছিল। ভোরবেলা হাঁটার পর নাস্তা টাস্তা খেয়ে ঘুমাতাম। দৈনিক পাকিস্তান অফিসে মাঝে মধ্যে কবি শামসুর রহমানের সাথে দেখা করতে যেতাম, তখন তিনি ওখানে চাকরি করেন। আমি তখন কাফেলা নামের একটি সাপ্তাহিক বা পাক্ষিক পত্রিকায় দিনে কাজ করতাম, রাতে কাজ করতাম ইত্তেফাকে। শামসুর রহমানরা পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদের আড্ডায় যেতেন সওগাত অফিসে, তার পাশেই ছিল কাফেলা অফিস। আসতে যেতে দেখা হয়ে যেত, আর আমিও তো যেতামই। মাঝে মধ্যে তার বাসায়ও যেতাম। পুরান ঢাকার আশেক লেনে বাসা ছিল তার। শামসুর রহমান ছিলেন খুবই ভালো মানুষ। তিনি সোজা সরল মানুষ ছিলেন, তবে তাকে ঘিরে থাকত রাজনৈতিক মনস্ক একদল কবি, সাহিত্যিক, এবং আমার মনে হয় তারা তাকে খুব প্ররোচনা দিত নানান বিষয়ে। শামসুর রহমান এদের কথায় দুর্ভাগ্যবশত বিশ্বাসও করতেন। তবে ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার প্রীতির সম্পর্কই ছিল। এই সম্পর্কটা কখনোই নষ্ট হয়নি। তার জীবনের শেষ দিন পর্যন্ত এটা বজায় ছিল। মৃত্যুর 1 মাস আগেও তিনি আমার বাসায় এসেছিলেন, অনেকক্ষণ ছিলেন, চা খেতে চাইলেন। আমার স্ত্রীকে বলে দিলেন কিভাবে চাটা বানাতে হবে। একজন অসাধারণ কবি হিসেবে তার আবির্ভাব ঘটেছিল। তিনি লিখেছেন প্রচুর, যদিও পুনরাবৃত্তির দোষে অনেকেই তাকে দায়ী করছেন, কিন্তু এমন স্বতঃস্ফূর্ত পয়ার রচনা করতে আর কেউ পারেননি। কবি আল মাহমুদ স্মরণ করছিলেন এভাবেই কবি শামসুর রহমানকে। আমরা যদি আল মাহমুদের একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্টের দিকে তাকাই, তাহলে বোঝা যাবে বাংলা সাহিত্যে কেন গুরুত্বপূর্ণ শামসুর রহমান। আমাদের সঙ্গে তরুণদের একটা গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপটা পূরণ করার মধ্যবর্তী কেউ ছিল না। কথা হলো, আধুনিক সাহিত্য বলতে কবিতাকে বোঝায় না অন্যান্য দেশে। বাংলাদেশে ঘটল উল্টো ঘটনা। এদেশের প্রধান 3 জন লেখক 3 জনই কবি ছিলেন। এরা হলেন শামসুর রহমান, আমি ও শহীদ কাদরী। এই যে কবিতাকে আমরা প্রাধান্য দিলাম, এ ব্যাপারে আমাদের যুক্তি ছিল, রাজনীতি ছিল, সবচেয়ে বড় কথা ছিল বিষয়বস্তু। আমরা আন্দোলন করে কবিতাটিকে বাস্তবতার মাটিতে দাঁড় করিয়ে দিয়েছি, অথচ কাজটা করার কথা ছিল কথাশিল্পীদের। আফসোস, আমাদের কথাশিল্পীদের কলমে সে জোর ছিল না। শামসুর রহমানের অমর কবিতায় উনি লিখে ফেলেন, স্বাধীনতা তুমি,
কিংবা লিখে ফেলেন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তিনি হেঁটে যান এ শহরের অলিগলি। কবি শামসুর রহমানের জন্ম নরসিংদীর পাড়াতলিতে হলেও বেড়ে ওঠা, লেখাপড়া, সাহিত্যমগ্নতা, সংগ্রাম, স্বপ্ন সবই বিকশিত হয়েছে ঢাকা কেন্দ্র করে। তার অনুভূতিতে ঢাকা ধরা দেয় এভাবে। ঢাকা আনন্দের মতো জেগে থাকে আমার চেতনায়, ওর চোখ থেকে চোখ ফেরাতে পারি না। এই দৃষ্টি আমার বহুদিনের চেনা, এই দৃষ্টি আমার সত্তায় সবসময় সজীবতা সঞ্চারিত করে। আমি নতুন হয়ে উঠি ফিনিক্স পাখির মতো। কবির কাছে ঢাকা মানে হঠাৎ আলোর ঝলকানি। ঢাকার অলি গলি, রাজপথ থেকে পুরনো বইয়ের বাজার তার প্রিয় ছিল খুব। অনেক বছর আগেকার কথা। তখন বাংলা বাজারে বেশ কিছু পুরনো বইয়ের দোকান ছিল। সেসব দোকানে নানা ধরনের পুরনো বই পাওয়া যেত। জীর্ণ কীটদষ্ট পাতা কিন্তু মূল্যবান বই। কোনো কোনো বইয়ের প্রথম সংস্করণ দুর্লভ বই, এক অর্থে খুবই দামি বই, অথচ সুলভ দাম। মনে পড়ে দান্তে গ্যাব্রিয়েল রসেটির বড় বড় কাব্য সংকলন কিনেছিলাম 1.5 টাকা দিয়ে। ঢাকায় কবির প্রিয় আড্ডাস্থল বিউটি বোর্ডিং যেমন তার কবিতা ভাষা লাভ করেছে, তেমনি মধুর ক্যান্টিন উদ্ভাসিত হয়েছে স্মৃতির পটে। মধুদার ক্যান্টিনের চা, সিঙ্গারা, ডিমের পোচ, খাননি এমন ছাত্রের সংখ্যা বিরল যারা কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। তাদের অনেকে এখানে এসেছেন কোনো না কোনো কাজে, অনেকে এমনিতে এসেছেন সে পরিবেশের একটু স্পর্শ নিতে, ঘ্রাণ পেতে। মুক্তিযুদ্ধের দিকে তাকালে আমরা দেখতে পাই হানাদার কবলিত ঢাকায় কবির দুঃসহবাস এবং তারপর ঢাকা ও বাংলাদেশের বিজয়ী শব্দচিত্রে। আমাদের বন্দিদশার ঢাকাকে আমার প্রায় মনে হতো কামুর প্লেগ উপন্যাসের ওরান শহরের মতো, যেন প্লেগের বীজাণু ছড়িয়ে পড়েছে ঢাকার অলিতে গলিতে। 15 ডিসেম্বরের সন্ত্রস্ত বিকেল, আমাদের স্তব্ধ গলি হঠাৎ চঞ্চল হয়ে ওঠে। পরে হানাদার ও তার অনুচরেরা ঢাকা শহরের বাসিন্দাদের খতম করবার প্ল্যান এঁটেছে এমন একটা খবর রটে গেল। আমরা বেঁচে গেলাম শেষ পর্যন্ত। ঢাকার বুক থেকে প্লেগের বীজাণু নির্মূল হলো। শহরের পথে পথে 9 মাস পর আবার ধ্বনিত হলো বাঙালিদের জয়ধ্বনি। শামসুর রহমান একজন নাগরিক কবি। তার প্রতিটি কবিতায় আমরা নগরকে আবিষ্কার করি ভিন্ন ভিন্ন রূপে। এখানে এসেছি কেন? এখানে কি কাজ আমাদের? এখানে তো বোনাস ভাউচারের খেলা নেই, কিংবা নেই মায়া, কোনো গোল টেবিলের শাসনতন্ত্রের ভেলকিবাজি, সিনেমার রঙিন টিকিট নেই, নেই সার্কাসের নিরীহ অসুস্থ বাঘ, কসরত দেখানো তরুণীর শরীরের ঝলকানি নেই, কিংবা ফানুস ওড়ানোর তাও নেই। তবু কেন এখানে জমায় ভিড় আমরা সবাই? আমি দূর পলাশতলির হাড্ডিসার ক্লান্ত এক ফতুর কৃষক, মধ্যযুগীয় বিবর্ণ পটের মতো ধুধু। আমি মেঘনার মাঝি, ঝোরবদলের নিত্য সহচর। আমি চটকলের শ্রমিক, আমি মৃত রমাকান্ত কামারের নয়ন পুত্তলি। আমি মাটিলেপা উঠানের উদাস কুমার, প্রায় খ্যাপা গ্রাম উজারের সাক্ষী। আমি তাঁতিসঙ্গীহীন, কখনো পরিনি ফার্সি, বুনেছি কাপড় মোটামিহি মিশিয়ে মৈত্রীর ধ্যান তাতে। আমি রাজস্ব দপ্তরের করুণ কেরানি, মাছি মারা, তারা খাওয়া। আমি ছাত্র, উজ্জ্বল তরুণ। আমি নব্যকালের লেখক। আমার হৃদয়ে চর্যাপদের হরিণী নৃত্য করে আসা যাওয়া। আমার মননে রবীন্দ্রিক ধ্যান জাগে নতুন বিন্যাসে, এবং মেলাই তাকে বাস্তবের তুমুল রুদ্দুরে। আর চৈতন্যের নীলে কত স্বপ্ন হাঁস ভাসে নাক্ষত্রিক স্পন্দনে সর্বদা। আমরা সবাই এখানে এসেছি কেন? এখানে কি কাজ আমাদের? কোন সে জোয়ার করেছে নিক্ষেপ আমাদের এখন এখানে এই ফাল্গুনের রোদে? বুঝি জীবনের ডাকে বাহিরকে আমরা করেছি ঘর, ঘরকে বাহির। আজ 17ই আগস্ট। আজ কবি শামসুর রহমানের 19তম প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে বাংলা কবিতার কবি শামসুর রহমানের জন্য গভীর শ্রদ্ধা। পোস্ট দেখুন, ভাবুন, করুন।